খাদ্যরসিক বাঙালির আর যাই হোক না কেন খাওয়া দাওয়াটা কিন্তু ঠিকমতো চাই। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবার স্বাগতম। তো আজ দুপুরে কিন্তু রান্না করে নিয়েছিলাম দেশি মোরগের ঝোল নতুন আলু দিয়ে। তো আমি কিভাবে এটা রান্না করলাম তোমাদের সঙ্গে পুরো প্রসেসটা শেয়ার করব। তো আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আর যারা মনে করো রেগুলার রান্না করো তারা তো পারোই, আর যারা নতুন বা ব্যাচেলার আছো তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। মাংসে একটু বড় বড় আলু ছাড়া কিন্তু জমে না, তো আমি কিন্তু বড় সাইজ করে একটু আলু কেটে নিয়েছি। আর মাংসের আলুটা কিন্তু সবসময় আমাদের সকলের কাছে স্পেশাল। তো আমার তো খুবই ভালো লাগে, আমি মাংস থেকে মাংসের আলুটা একটু বেশিই পছন্দ করি। তো প্রথমে কিন্তু আমি বড় সাইজ করে একটু আলুগুলো কেটে নিয়েছি, আলুর পরিমাণটা একটু বেশিই দিয়েছি, দেখতেই পাচ্ছ। আলুটা যেহেতু আমি একটু বিশেষ করে মাংসের আলুটা একটু বেশি পছন্দ করি, এই জন্য কিন্তু আমি মাংসের আলুটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবং একটু পরিমাণেও বেশি দিয়েছি। তো তারপরে কিন্তু ওটা ভেজে আমি তুলে নিলাম। ভেজে তুলে নিয়ে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং কিছু গোটা মশলা এখানে ইউজ করেছি। গোটা মশলার ভিতর কিন্তু আমি এখানে তেজপাতা এবং জিরা এখানে ফোড়নে ইউজ করেছি। তো এই দুইটা জিনিস যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলার ভিতর কিন্তু আসলে সাধারণত মাংসে আমরা যেসব মশলা ইউজ করি, যেমন আদা, রসুন, পেঁয়াজ, জিরা, শুকনো লঙ্কা, এগুলাই আছে। এগুলো পেস্ট করে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি এবং মশলাটাকে ভালো করে কিন্তু কষে নিব। সঙ্গে কিন্তু আমি পরিমাণ মতো লবণ হলুদটাও অ্যাড করে দিয়েছি, আর সাথে তো আছে চুই ঝাল অবশ্যই। আর আমরা যেহেতু খুলনার মানুষ, খুলনার চুই ঝাল ছাড়া তো আসলে মাংস কল্পনাই করা যায় না। মাংস রান্না করবো আর চুই ঝাল থাকবে না, এটা তো হতেই পারে না। তো আমরা সবসময় মাংস রান্না করলে চেষ্টা করি চুই ঝালটা ব্যবহার করতে। এই যে সঙ্গে কিন্তু এই যে তোমার দাদা নিয়ে আসছিল দেশি মোরগ একটা, ও কিন্তু পরিষ্কার করে নিয়ে আসছিলো। পরে বাড়িতে এনে আনার পরে কিন্তু পিস করে সুন্দর করে এগুলো সাইজ করে কেটে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। তো সেটা কিন্তু এখন আমি মিক্সড করে দিলাম মাংসের মশলার সঙ্গে। মশলার সঙ্গে এই পর্যায়ে কিন্তু আমরা ভালো করে তোমার মাংসটাকে কষিয়ে নিব। সঙ্গে কিন্তু আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এই যে আমি চুই ঝালটাকে কেটে নিয়েছি, সাথে কিন্তু গোটা রসুন দিয়ে দিলাম। আসলে মাংসে আমার মনে হয় যে গোটা রসুন দিলে খুব স্বাদটা ভালো লাগে। যখন তুমি ভাতটা খাবে তখন কিছুটা মাংস, আলু এবং কিছুটা ঝোলের সঙ্গে যদি একটু রসুন চেপে নাও ভাতের সঙ্গে, মানে এক এক গাল ভাত তোমাদের কাছে মনে হবে যে অমৃত খাচ্ছে, এরকম একটা লাগবে। তো আমার কাছে কিন্তু রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আমি কিন্তু মাংস রান্না করলে রসুনটা দিতে মিস করি না। চুই ঝাল রসুনটা আসলে দিলে মাংসের আসলে অন্যরকমই একটা স্বাদ বেড়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, নিয়ে কিন্তু আলুটা অ্যাড করে দিলাম। আলুটা যেহেতু একটু বড় সাইজ করে কেটেছি আমি এই পর্যায়ে অ্যাড করে দিব। আর দেশি মোরগ যেহেতু একটু তো জাল বেশি লাগবে, তো আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম আরও আলু দিয়ে দিয়ে কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল আমিও বেশি পরিমাণে অতিরিক্ত দিইনি, যেহেতু আমি বেশ অনেকটা টাইম নিয়ে কষিয়েছি। এই পর্যায়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন কিছু কাঁচা লঙ্কা আমি আগা থেকে একটু সামান্য ফাটিয়ে নিয়ে কিন্তু অ্যাড করে দিলাম, আর সঙ্গে কিন্তু অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিয়েছি, তারপরে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা বাটা এবং কিছুটা চুই ঝাল আমি এর সঙ্গে একটু বেটে দিয়েছি। দেখো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে।